ইভিএমে পোলিং অফিসার নিজে ভোট প্রদান করছেন, টাকা সহ একজন প্রার্থী ধরা পড়েছেন। এই সব মিলিয়ে আওয়ামী কমিশনের অধীনে প্রথম পর্বের 139টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিএনপি তো এই মুহূর্তে পুলিশ পাঠাতে পারে না কাউকে, বিএনপি কার উপর ফোর্স করার কিন্তু কোনো পরিস্থিতি নাই, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তা আছে। তারপরেও আপনি দেখবেন যে তৃণমূলে আওয়ামী লীগ সরকারি দল হিসাবে এবং সরকার হিসাবে তৃণমূলের নিয়ন্ত্রণ হারিয়েছে, যে এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষ হলো। ভোটার উপস্থিতি বা ভোট গ্রহণের হার 30 থেকে 40 প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। মোটামুটি শান্তিপূর্ণ বলা যায়। বেশ বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতার ঘটনা ছাড়া বিএনপির নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল। বিএনপির এই আহ্বানে কতটা সাড়া মিলেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অপর দুই বিজ্ঞ আলোচক এবং দর্শক শ্রোতা। দেখুন, ফরিদপুরের একটি কেন্দ্রে আজকে মাত্র ভোট পড়েছে 4টি। স্থানীয় সরকার নির্বাচনে এরকম একটি ঘটনা রিয়েলি বিরল। সাল্লাতে সুনামগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এক জায়গায় পুলিং অফিসার প্রত্যাহার হয়েছে, সিল মারামারির ঘটনা আপনি দেখেছেন বিভিন্ন টেলিভিশনে, আপনার চ্যানেলেও দেখানো হচ্ছে। ইভিএমে পোলিং অফিসার নিজে ভোট প্রদান করছেন, টাকা সহ একজন প্রার্থী ধরা পড়েছেন। এই সব মিলিয়ে আওয়ামী কমিশনের অধীনে প্রথম পর্বের 139টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আপনি দেখবেন যে প্রথম থেকেই আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি প্রথমবার বলছিলেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা কেউ অংশ নেবেন না। ঈদের পরে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা আত্মীয় স্বজন, মন্ত্রীদের আত্মীয় স্বজন যারা আছেন তারা নির্বাচনে অংশ নেবেন না। এবং সিংড়া উপজেলার যে আমাদের প্রতিমন্ত্রী, টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রী ঝলক না কি পলক জুনায়েদ আহমেদ পলক, ওনার শ্যালক এর ব্যাপক সহিংসতার কারণে এটা আরও সামনে আসে। তো সেইখানে আমি আপনাকে বলছি যে এই নির্বাচনে কিন্তু একটা হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে যে ব্যতিক্রম। যেটা নিয়মটা হচ্ছে যে হিসাবে আমি আপনাকে বলি, স্থানীয় সরকার নির্বাচন হিসাবে এটাই জনগণ গ্রহণ করে নেয়। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন আওয়ামী লীগের যেসব মন্ত্রী এবং উপজেলার চেয়ারম্যান দুইটা পদ হচ্ছে, এমপি এবং উপজেলার চেয়ারম্যান দুইটা হচ্ছে কনফ্লিক্টিং ইন্টারেস্টের একটা পোস্ট। আপনি দেখবেন যে এই কনফ্লিক্টিং ইন্টারেস্টের জায়গায় যে সব জায়গাতে এমপি সাহেব আর উপজেলার চেয়ারম্যান একত্রিত হয়ে লুটপাট করছিলেন, এই সব জায়গায় ভোট হচ্ছে, এইসব জায়গায় জনগণ নেমে ওই ঝালেমটাকে হারিয়ে দিয়েছে। আর যেসব জায়গায় নর্মালি ভোট হওয়ার কথা আর কি, জুলুমের কোনো বিষয় নেই, ওই সব জায়গায় কেউ ঘর থেকে খুব একটা যায় নাই। সেই দিক থেকে আমি মনে করি যে বিএনপির ভোট বর্জনের যে বক্তব্যটা, এটি একটি মিশ্র ব্যবস্থা। আমি এটাকে অস্বীকার করবো কেন। যেসব জায়গায় শুধুমাত্র জুলুমবাজের ঘটনা আছে, ওইসব জায়গায় জুলুমবাজ, যেমন আমার এখানে একটি ঘটনা আছে, আমার হবিগঞ্জের বানিয়াচং 15 ইউনিয়নে উপজেলা, প্রায় 4 লাখ ভোট পড়েছে, অল্প কত 20%-এর মতো ভোট পড়েছে। কিন্তু সেই জায়গাতে তো এত ভোট পড়তো না। যে বর্তমান যে উপজেলার চেয়ারম্যান, তাকে হারানোর জন্য আমি দেখছি যে ব্যাপক একটা সবার মধ্যেই ভোট অর্জন এইসব মিলিয়ে, কিন্তু ওকে হারাইতে হবে। এবং সে 17,000 ভোটে হারছে, এক্সিস্টিং উপজেলার চেয়ারম্যান। যে উপজেলার চেয়ারম্যান হচ্ছে সেও আওয়ামী লীগের আগে থানার সেক্রেটারি ছিল, আগের এমপি সাহেব তাকে জোর করে বাদ দিয়েছে। এই ঘটনাটির কারণে দেখা গেল যে ওইখানে কিছু লোকজন নেমেছে, এটা তো একটা ব্যতিক্রম। এই ঘটনাটি ছাড়া বাকি ম্যাক্সিমাম জায়গায় যে আওয়ামী লীগের এই ভোট, যে আওয়ামী কমিশন, আওয়ামী দাসানুদাস যে কমিশন, এই কমিশনের অধীনে ভোটটি ওইভাবে হয় নাই।
আরেকটা আপনাকে মোশাররফ ঠাকুর, যেটা আমি বিএনপির যে আহ্বান সেখানে আসলে কতটা সাড়া মিলেছে আমার প্রশ্ন ছিল সেটি, বিএনপির তৃণমূলকে আটকানো গেল কিনা এই নির্বাচন থেকে বিরত রাখা গেল কিনা? আমি বলি যে ম্যাক্সিমাম জায়গায় পার্টির ফলো করেছে, কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম হচ্ছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী তো বিশাল ক্ষমতাবান, একেবারে এখানে আল্লাহর ফেরেশতাদের পরেই এখানে ওনার এখানে খেলাফত, এই খেলাফতের যে আদেশ, এই আদেশ লঙ্ঘিত হয়েছে। আপনি দেখবেন যে বিএনপি তো এই মুহূর্তে বিএনপি পুলিশ পাঠাতে পারে না কাউকে, বিএনপি কার উপর ফোর্স করার কিন্তু কোনো পরিস্থিতি নাই, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তা আছে। তারপরেও আপনি দেখবেন যে তৃণমূলে আওয়ামী লীগ সরকারি দল হিসাবে এবং সরকার হিসাবে তৃণমূলের নিয়ন্ত্রণ হারিয়েছে, যে এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ এবং সরকার তৃণমূলে তার নিয়ন্ত্রণ হারিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগের যে এই নিয়ন্ত্রণ হারানোর যে ঘটনাটি যে প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপির একটা সফলতা আছে যে বিএনপি এই নির্বাচনে না গিয়ে, আর যে ডামি নির্বাচনের মাধ্যমে যে আওয়ামী লীগের যে শার্প গ্রুপিংগুলো ছিল, এই উপজেলা নির্বাচনের মাধ্যমে গ্রুপিংগুলি আরও শার্প হয়েছে এবং সার্বিকভাবে এই নির্বাচনকে কেন্দ্র করেও বিএনপি সংগঠন হিসাবে, দল হিসাবে পুরোপুরি ইনট্যাক্ট আছে আমি মনে করি। জি।